নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটা বলবো, জেনারেল রিডিং করলাম, মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থেকো। আজকে এখান থেকে 6টা কার্ড নেবো আর ডেকে নেবো। সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, কটা কমেন্ট ছিল একটু বলে দিই। কেউ লিখেছো তার কথা ভাবলে মনটা খুব ভালো হয়ে যায়। যদি সেও কি আমার কথা ভাবে, যদি মন থেকে খুব কানেক্টেড হয়, তাহলে তোমাকে মনই কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেবে। অতি অবশ্যই তুমি যদি তার কথা ভেবে তোমার মনে খারাপ কিছু না হয় বা কিছু নেগেটিভিটি না আসে, তো তার মানে সেই মানুষটা তোমার জন্য অন্তত খারাপ কিছু ভাবছে না, ঠিক আছে? কারণ এনার্জি যদি এনার্জিকে টাচ করতে পারে, তো সেখান থেকে যে নেগেটিভিটি থাকে, তখন মনটা খুব ডিস্টার্ব হয়ে যায়। অবশ্যই সেটা সম্পূর্ণ নির্ভর করছে সম্পর্কে তোমরা কতটা একে অপরের সঙ্গে কানেক্টেড। আর একজন কে লিখেছো, নামগুলো তোমার মনে থাকে না, আমি একটা একটা করে বলে দিচ্ছি। যে তোমাদের দেখা হয়নি, তবে তুমি চাও তোমার দেখা। অতি অবশ্যই ম্যানিফেস্ট করো। দেখো, যেটা হবার সেটা হবে। অনেক সময় একটু যে কোনো কাজ সময় নেয়, কেননা কেন সময় নেয় সেটা হয়তো সবসময় আমাদের জানা থাকে না। পরবর্তীকালে আমরা সেটাকে হয়তো সেই বিষয়টা নিয়ে একটু ভাবতে বসতে, তখন মনে হয় যে আচ্ছা, এই জন্য এটা হয়নি। কিন্তু যদি কোনো পজিটিভ কিছু ভেবে এগোতে থাকো, তো সেটা একটা না একটা সময় ঠিক কাজ হবে। আর কেউ একটা লিখেছো, একটু প্রশ্নটা অদ্ভুত লাগলো। কেউ লিখেছো তো, মানে তোমার ছেলে কেউ কারোকে বিয়ে করেছে, সে বউ ছেলে তোমার কাছে আসবে। কিন্তু দেখো, এরম ভাবে ঠিক সম্পর্ক হয় না। যদিও বা আমি সবসময়তেই বলি, ওই একটা কমেন্ট করে আমি কিছু উত্তর দিতে পারি না, বা উচিতও নয় দেওয়া। তোমাদের পার্সোনাল রিডিং নেওয়া দরকার আছে, তবে তার আগে একটা জিনিস ভেবে রাখো। যদি একটা মানুষ তোমার ছেড়ে গিয়ে বা তুমি আসার পরে তার জীবনে সে যদি অন্য কারোর সঙ্গে সম্পর্কে যায়, বিয়ে করে বা কিছু, সেখান থেকে এই আশাটা করার আগে তুমি নিজেকে হিল করো, ঠিক আছে? যদিও বা আবারও বলবো, একটা প্রশ্ন এরকম ভাবে বলে উত্তর হয় না। তোমাদের সম্পর্কটা কিরাম ছিল, কতটা গভীর ছিল, তবে তোমরা কোথাও থেকে একটু জেনে নিতে পারো পার্সোনাল রিডিং এ। তবে যে তোমায় সত্যিকারে ভালোবাসবে, মান অভিমান হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, দূরত্ব আসতে পারে। তবে একটা মানুষ যদি ভাবে যে একদমই থাকবো না সম্পর্কে, তবে এরকম কোনো ডিসিশন নেয়। তারপরে সেই মানুষটা ফিরবে কিনা, সেটা আশা করার আগে নিজেকে একটু হিল করা প্রয়োজন আছে, ঠিক আছে? যে তোমায় ভালোবাসবে, তুমি থাকাকালীন সে অন্য কারোকে আনবে না তার জীবনে। সেটা সবার ক্ষেত্রেই বলছি, ঠিক আছে? এরকম তো প্রায় সময়তেই কমেন্ট পাই। আর কেউ লিখেছো যে আমি বিবাহিত, পরে জানতে পেরেছি টুইন্স আছে। টুইন্স এর সঙ্গে বিবাহিত অবিবাহিত কিছু ব্যাপার নেই। একটা ভুল কনসেপ্টে অনেকেই চলছো তোমরা। হয়তো অনেকে ভাবছো যে তোমরা টুইন্স এ আছো বা কিছু। আমার তোমার প্রশ্ন পড়ে যে তোমার কমেন্ট পড়ে আমি যে ভাইব্রেশনটা পেলাম, আমার মনে হয় না যে তুমি টুইন ফ্লেমে আছো। টুইন ফ্লেমে থাকলে তার অনেক কিছু আগে পরে আরো কিছু ঘটে, ঠিক আছে? যেগুলো সব হয়তো আমরা এক্সপ্লেন করতে পারি না, কারণ স্পিরিচুয়াল কানেকশন তো এক্সপ্লেন করা সম্ভব হয় না। কিন্তু একটা কথা সবসময়তেই বলবো, এই কানেকশন আসার আগে তোমাকে তৈরি করবে, আবার এসে তোমায় তৈরি করবে। যতক্ষণ তুমি কানেকশনে থাকো, তোমাকে তৈরি করবে। এখানে এই বিয়ে করে, প্রেম করে, প্রেম, বিয়ে আর তার মধ্যে আবদ্ধ এই সম্পর্ক কিন্তু সে সম্পর্ক নয়। কাজেই আমার মনে হয় তোমার কোথাও থেকে একটু সত্যিকারের ঠিকঠাক জানা উচিত। যদিও বা টুইন ফ্লেম জার্নি সবসময় নিজের মন থেকে জাগৃত হয়, আর টুইন্স আসার পর টুইন্স কিছুটা হেল্প করে। এবার তুমি কি এনার্জিতে আছো, তবে আমার তোমার কমেন্ট পড়ে সত্যিকারের মনে হলো না যে তুমি কোনো টুইন ফ্লেম জার্নিতে আছো। আমার মনে হয় তোমার সেটা একটু জেনে নেওয়া উচিত। আর যদি তুমি শিওর হও যে হ্যাঁ তুমি টুইন ফ্লেমেই আছো, তাহলে নিজেকে সময় দাও। সেখান থেকে উত্তর পাবে বেশি, কেননা তোমাকে তো তৈরি করবে ডিভাইন, তোমায় তো তৈরি করবে অ্যাঞ্জেলটা। তাদের উপরে ভরসা করেই তোমাকে এগোতে হবে। এটা ওই আহ, তোমরা যেরকম ধরনের সম্পর্ক ভাবছো, এই সম্পর্ক কিন্তু সেরকম সম্পর্ক নয়। এখানে বিয়ে, সংসার করা, আগে বিয়ে করেছি পরে কি করে বিয়ে করবো, এসব প্রশ্ন আসবেই না যারা টুইন্সে আছে, ঠিক আছে? টুইন্স তো শিব শক্তির সঙ্গে তুলনা করা হয়েছে, তো বুঝতেই পারছো তোমার কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, যে তোমার ভেতরেই অবস্থিত। আর তুমি যার ভেতরে অবস্থিত, আত্মার কানেকশন বলা হয় এটাকে। অ্যাকচুয়ালি এই কানেকশনটা হয়তো যতই বলবো ততই বলতে থাকবো, এর কোনো শেষ নেই। তো তার জন্যই বলবো যে আগে নিজেদেরকে অবজার্ভ করো, ঠিক আছে? সেখান থেকে উত্তর পাবে। টুইন্সে যারা থাকবে তাদের মনে কিন্তু এই প্রশ্নগুলো আসবে না, তারা ঠিক উত্তর পেয়ে যাবে।
সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে? তো তোমার পার্টনার কোথাও ভাবছে তোমাদের এই সম্পর্কতে কিছু পিউরিফিকেশনের দরকার আছে। হয়তো তোমাদের সম্পর্কে কোনো কিছু আহ এই মুহূর্তে কিছু না কিছু তোমরা হয়তো এমন কিছু ফেস করছো যেটা তোমাদের মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কটাকে ড্যামেজ করছে, বা হয়তো ঝগড়াঝাটি হচ্ছে, বা কিছু না কিছু সমস্যা হচ্ছে। যেমন হয় কিছু কিছু সম্পর্কে কিছু কিছু সময় খারাপ যায়। এই সময় তোমার পার্টনার কোথাও তার মনে হচ্ছে যে তোমাদের মানে তোমাদের সম্পর্কের মধ্যে যা যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করা খুব দরকার। সেটা কথা বলেই হোক, বসেই হোক, মোট কথা সমস্যাগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে তোমার পার্টনারের মনে হয়। যে যেগুলো সমস্যার সমাধান করার জন্য আলোচনা করেই সেটাকে করতে হবে, বা একে অপরকে একটু সাপোর্ট করার প্রয়োজন আছে। তোমার পার্টনারের সন্ধ্যেবেলা সেটাই মনে হচ্ছে। এখানে অতি অবশ্যই তোমার পার্টনার এটাও চায় যে তোমাদের মধ্যে সুন্দরভাবে কথাবার্তা হোক, যে কথাবার্তাটা অ্যাকচুয়ালি তোমার পার্টনার কোথাও তুমি থাকলে তার শান্তি লাগে, বা তোমারও এটা এনার্জি হতে পারে। আমি তোমার বলে বলছি, তোমাদের সরি তোমাদের পার্টনার বলে বলছি, তোমাদের সাথেও মিলবে, কারণ তোমাদেরও তো অনেকে এনার্জি নিচ্ছে। তো এখানে অতি অবশ্যই তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সুন্দরভাবে কথা বলতে, এবং একটা সুস্থভাবে কথা বলতে, যেখানে কোনো রাগ বিদ্বেষ চেঁচামেচি কিছু থাকবে না। একটা শান্তভাবে কথা বলে সমস্যাগুলো নিয়ে সমাধান করার একটা চেষ্টা তার কোথাও করার প্রয়োজন আছে তার মনে হচ্ছে। এখানে তোমরা দুজনেই হার্ট হয়েছো, তুমিও হার্ট হচ্ছ, তোমার পার্টনারও হার্ট হচ্ছে। এখানে তোমরা যারা সেপারেশন আছো কেউ ভালো নেই, না তো তুমি না তো সে। তোমরা সে যে যেমন যাকেই দেখাও না কেন ভালো কেউ নেই। আর সব খারাপ থাকা হয়তো দেখানো যায় না। তো সেক্ষেত্রে একটা এটা হচ্ছে ফিল করার ব্যাপার। তো সেখানে তোমরা হয়তো সেই ফিলটা করতে পারো যে তোমার পার্টনার ভালো নেই, বা তোমার পার্টনার হয়তো ফিল করতে পারে যে তুমি ভালো নেই। তো সেই জন্য আর কি তোমাদের কোথাও একটা মনে হয় যে এইটা অ্যাকচুয়ালি আজকে দেখছি তোমার পার্টনারের কোথাও একটা হিলিং মানে করার একটা আহ ইচ্ছে বা প্রয়োজন আছে, তার কোথাও বোধ হচ্ছে যে তোমাদের সম্পর্কটা দরকার একটু হিলিং করা, ঠিক আছে। এখানে তোমাকে সে পেয়ে তার কোথাও মনে হয় যে সে কমপ্লিট স্যাটিসফ্যাকশন তো আছে, কিন্তু এখানে দেখো অতি অবশ্যই যেটা প্রয়োজন আছে যে তার কোথাও মনে হয় সেগুলো প্রকাশ করার প্রয়োজন আছে। তোমরা যে একে অপরের জীবনে থাকতে চাইছো, তোমরা যে চাও তোমরা একে অপরের জীবনে থাকো, বা তোমরা যে একে অপরের জীবনে একটা সাপোর্টের কাজ করো, তোমরা একে অপরের জীবনে যে একটা কোথাও একটা কমপ্লিট করো, সেগুলো তোমাদের একে অপরকে জানানোর প্রয়োজন আছে, সেটাও দরকার আছে, ঠিক আছে। সবকিছু যদি মনে রাখা হয় তখন তো অনেক সময় প্রকাশ পাওয়া যায় না। আর রাগের সময় কি হয়, অনেক সময় দেখবে এনার্জিটা ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে কে কি ভাবছে সেটা গিয়ে পৌঁছয় না। টক্সিনটাও তো একটা তখন এই থার্ড পার্টি রোল প্লে করে না, সে তো কিছু না কিছু ভাবে আটকে দেয় মধ্যিখানে, যে তোমাদের মন থেকে যে এনার্জিটা যাওয়া আসা হয়, তখন ওই জন্য কিছু বোঝা যায় না। নেগেটিভিটিকে তোমাকে জয় করতে হবে, তোমাদের নেগেটিভিটি যা আছে সেখানে তোমাকেই জয় করতে হবে, তবে তোমরা সেখান থেকে বেরোনোর পথ পাবে। পথ তো নিশ্চয়ই পাবে, কেন পথ তোমরা খুঁজছো। অতি অবশ্যই তোমরা এখানে কোনো ব্লেসিং এর আশা করছো, তোমার পার্টনারের কোথাও মনে হয় তোমাদের জীবনে ব্লেসিং এর প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি এই ব্যক্তি বললাম তো, বুঝতেই পারছি যে এই ব্যক্তি কোথাও মনে হচ্ছে তোমাদের এই সম্পর্কটাতে হিল করার দরকার আছে। তো সেটা তার মনে হওয়ার নিশ্চয়ই যথাযথ কারণ আছে, তোমরা সম্পর্কটা নিয়ে ভাবলেই বুঝতে পারবে। হয়তো এটা তোমারও মনে হচ্ছে যে হিলিং এর প্রয়োজন আছে, কথাবার্তার প্রয়োজন আছে, একে অপরকে সাপোর্ট করার প্রয়োজন আছে। তোমরা যে একে অপরের প্রতি লয়াল, তোমরা যে একে অপরকে ভালোবাসো, তোমরা যে একে অপরের কেয়ার করো, এগুলো হয়তো তোমরা একে অপরকে অনেকদিন বোঝাওনি, সেটার প্রয়োজন আছে তোমার পার্টনারের মনে হয়। প্রথম থেকে আজকে কার্ড বলছে তোমার পার্টনারে কোথাও বারবার মনে হচ্ছে যে তোমার সঙ্গে যে তার একটা ভালো সম্পর্ক আছে সেটা তার জানানোর প্রয়োজন আছে। তোমার কাছে সে ভালোবাসে, কেয়ার করে, সেগুলো তোমাদের একে অপরের যে তোমরা যত্ন করো বা তোমরা একে অপরের জন্য চিন্তা করো, সেগুলো তোমাদের একে অপরের সঙ্গে অনেকদিন আদান প্রদান হয়নি, যেটা প্রয়োজন আছে। তো সেখানে দেখো আহ এখানে তোমাদের মানে তোমরা হয়তো কেউ কারোর জন্য প্রার্থনা করো, বা তোমরা চাইছো তোমাদের সম্পর্কে ব্লেসিং আসুক। এখানে তোমরা জানো তোমরা একে অপরকে সাপোর্ট করো, তোমরা লয়াল, কিন্তু সেগুলো প্রয়োজন আছে দেখানোর। এই মুহূর্তে তোমার পার্টনারের সেটা মনে হচ্ছে যে শুধু মনে রাখলে হবে না, কেননা এখানে অলরেডি তোমরা অনেকটা ড্যামেজ হয়ে গেছো নিজেদের মধ্যে, ঠিক আছে। অনেকটা কষ্ট পেয়েই বলো, যাই হোক না কেন, তোমরা অনেকটা কষ্ট সহ্য করছো, দুজনের কথাই বলছি আমি এখানে। তোমার পার্টনার কোথাও তোমায় হিল করতে চায়, সে চায় যে তোমরা আহ একে অপরের সঙ্গে কথা বলো, তোমরা একে অপরকে বোঝো, সাপোর্ট করো, এবং সেগুলো দিয়ে আস্তে আস্তে হিল করো, কেননা তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু
টক্সিক যা কিছু টক্সিন আছে সেগুলো যেন রিলিজ হয়ে যায়। কারণ তোমার পার্টনারের কোথাও মনে হয় এই টক্সিনটা তোমাকেও যন্ত্রণা হয়েছে, তাকেও যন্ত্রণা হয়েছে, এদিকে তোমার মনে হয় তার জন্য ভালো কিছু হয়েছে, তার মনেও আছে, মধ্যখানে কিছু না কিছু ভাবে ব্লক হয়ে আছে, তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে না, বা তোমাদের মধ্যে কোনো কথোপকথন নেই। সেগুলোর প্রয়োজন আছে। অন্তত সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি দেখলাম বেশিরভাগটাই সে হিল করতে চায়, যেটা খুব দরকার। সম্পর্কে হিলিং এর দরকার। দেখো আমরা যেমন খুব কাছের লোকের যদি কিছু হয়, যেমন পাশ কাটিয়ে যেতে পারি না, যা হয়েছে হয়েছে, ওর হয়েছে তো আমার কি, এটা কি ভাবতে পারি? কখনোই পারি না। তার থেকে মনে হয় আমরা বেশি কষ্ট পাই যে কিভাবে সেরে উঠবে বা কিভাবে সাপোর্ট করা যায়। তো সম্পর্কও তাই, যদি তুমি ভাবো যে তোমার সম্পর্ক, তাই তুমি কিছু করবে, সে যদি ভাবে, কিন্তু দুজনে কি ভাবতে হবে তোমাদের সম্পর্ক। তুমি যদি ভাবো যে তার সম্পর্ক আমি কি করবো, ছেলেরা যা আছে আছে, সেও ছেড়ে ভাবলো, দেখা যাবে সম্পর্কটা আস্তে আস্তে একসময় থাকবে না। তো তুই অবশ্যই যারা চাইছো সম্পর্ক রাখতে, সেখানে দুজনে কিছু না কিছু ইনভেস্ট করো, একে অপরকে হিল করো, অতি অবশ্যই একটা ভালো কিছু দিক পাবে। তো আজকে তো এই পর্যন্ত, যতটা মিলবে নেবে, জেনারেল রিডিং সবসময়তেই বলবো। আর যারা পার্সোনালি কিছু জানতে চাইছো তাদের আবারও বলবো যে প্লিজ একটুখানি কোথাও পার্সোনাল রিডিং করো, আমি তো এই মুহূর্তে করছি না। যদি কোনো ডিসিশন নেওয়ার হয় তো অতি অবশ্যই কারোর সঙ্গে একটা আলোচনা করো, যেখান থেকে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারো, কারণ এগুলো জেনারেল রিডিং, তোমার সঙ্গে যতটা মিলবে নেবে, সেখান থেকে তুমি যতটা ভালো নিলে, খারাপ গুলো থেকে একটু নিজেকে প্রোটেক্ট করলে, বাদ বাকি এনার্জি গুলো দিলে কি হবে, তুমি একটু সাপোর্টে এগিয়ে গেলে। অ্যাকুরেট জানতে চাইলে অতি অবশ্যই পার্সোনাল রিডিং নিও। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।